মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও, গতকালকে গেছে বুধবার। তো বুধবার ঋষি সকালবেলা তো পড়া থাকে না, তো ওকে বললাম তুমি তোমার কাজগুলো সারো আর আমি আমার কাজগুলো সেরে নিই। আর হ্যাঁ, আজকে ঋষির বাবা একটুখানি আসবে, যেহেতু ওদের ওখানে পুজো হয়েছে, তো ওই মিষ্টির প্যাকেট দিয়েছে, ওটা ঋষির জন্য নিয়ে আসবে আর কি আমাদের। আর নিজেরও কিছু টুকটাক কাজ আছে, হয়তো দুপুরবেলা থাকতে পারে, নাও পারে, আবার চলেও যেতে পারে। যাই হোক, সেটা তো আলাদা প্রশ্ন, কারণ উনি তো ভিডিওতে থাকবেও না, ওনাকে দেখানোও যাবে না, তো সেটা নিয়ে আর বলে লাভটা কি। এইবার কিন্তু দেখুন কি সুন্দর, হঠাৎ করেই ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, কি ভালো লাগছে। আর বেশ মানে সকালবেলা কটা থেকে বলবো, আনুমানিক অতটা মনে নেই, 10টা 11টা থেকে এরকম হচ্ছে বৃষ্টিটা আসবে আসবে, কিন্তু আসছে না। তো আমি মনে মনে ভেবেছিলাম যদি বৃষ্টিটা একটু তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো একটু বৃষ্টিতে ভিজতাম, তারপরে একবার স্নান করে নিতাম। সে আর হলো না, অনেক বেলা করে একটুখানি বৃষ্টি হয়েছে। তো আমি ভাবলাম এখন তো ছাদে যাই না, কেন কি এত রোদ গরম। তা আমি ভাবলাম যে একটুখানি ছাদের থেকে ঘুরে আসি। গিয়ে কিন্তু সত্যিই বেশ ভালো লাগছিল, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছিল ঠান্ডা। আমি এই সুযোগে একটু ভিডিও আর কটা কিন্তু বেশ ফটো করে নিয়েছি, আর হ্যাঁ, ফেসবুকে একটা ছোট্ট রিলস করেও কিন্তু পোস্ট করে দিয়েছি। তো এখন কিন্তু বেলা গড়িয়ে গেছে, আর সকালবেলা যেহেতু ঋষির বাবার সাথে ঋষি ওরা মিলে কী সব খেয়েছে, আমি যদিও খাইনি, কারণ আমি ওই সকালবেলা চা আর ওই নোনতা বিস্কুটটা খাই। ওষুধটা খেয়ে নিই, খাবার আগেই ওষুধটা খেতে হয়, ব্যাস। কতগুলো ফল রয়েছে, সেই নীল ষষ্ঠীর দিন তো শরীরটা খারাপ ছিল, সব ফলগুলো আর খাওয়াও হয়নি। তো কিছু ফল রয়ে গেছে, এই দুদিন আর খাওয়াও হয়নি, এখনো আছে, খেজুরগুলো রয়েছে। তো ভাবলাম যে চলো এগুলো ধুয়ে একটু খেয়ে নিই। ঋষিকে বললে তো ঋষি তো ফল খেতেই চায় না। আর সত্যি কথা, আগে যখন ছোট ছিল তাও একটু বকাবকি করতাম, বা মৌসুম্বি লেবুটা আর কাঁঠালি কলাটা একটুখানি খেত। এখন আর সেটাও খেতে চায় না। তো আর কি করব, মানে ইচ্ছে মতন কোনো সময় একটা ইচ্ছে হলে, এত বড় ছেলে হয়েছে, সব সময় কি ধরে বেঁধে খাও খাও এরকম করে খাওয়ানো যায়? আর সত্যি কথা বলতে আমারও আর ভালো লাগে না, নিজেরও শরীর খারাপ থাকে। একটু চিৎকার করলে এই করলে ঘেমে চেমে জল হয়ে যায়, মাথা ঘোরায়, শরীর খারাপ লাগে। কি করবো, আমি যাও যা খাবে খাবে, না খাবে না খাবে। এদিকে সেদিনকে মানে এর আগে যেদিন ভালো ছেলের কাছে গিয়েছিল, ভালো ছেলেকে নিজেই বলছে একটু ভিটামিন দিয়ে দাও, তাহলে আর মানে খাবার খাওয়ানোর চিন্তা হবে না, মা আর বক বক করবে না। এইসব কাণ্ড তার। তা যাক গিয়ে হঠাৎ করে আমার মহারানীর সাথে তো সারাদিনই কথা হয়েছে, আপনাদের ইতিশার সাথে। মা আমি জামু, আমাকে বললো কি মা আয় শ্যাম্পু করে দে, মানে শ্যাম্পু করে দে চুলে। তো যাবো করে, তারপর বাবা বললো কি বেকার তোকে এত কষ্ট করে ভাবে আসতে হবে না, মা করিয়ে দেবে। তা আনলাম ঠিক আছে, তা আমি আর যাইনি। তো বিকালবেলা ভাবলাম কি তাহলে ঠিক আছে একটুখানি ওকে নিয়ে আসি, কিছুটা টাইম থাকবে। আর অনেকদিন তো বিশ্বনাথদার দোকানে চাউমিন খায় না, চাও চাও একটু ভালো খায়। আর মিয়ান তো এখন বেরোনো হয় না, খাওয়াও হয় না অনেকদিন। আর বৌদি তো রোজই বাড়িতে বানায়, ওর জন্য কোনো অসুবিধাও হয় না। তো এই যে এসে গেছে, আমরা দুজনে একটু আহ্লাদ করছি, আর এই যে এইটা উকি ঝুঁকি মারছে। এনার আবার পড়া আছে, পড়তে যাবে। তো যাই হোক, মেয়েকে একটু নাচ করালাম, ওকে একটু টাইম দিলাম, এখন ও ওই বাড়িতে ফিরে গেল। আর এখন কিন্তু ঋষি পড়তে গেছে বলে আনতে যাব, আমি একটু রেডি হচ্ছি। আর আমি একটুখানি যাব আমার ওষুধও আনতে। তো ভাবলাম কি মেডিভিউ থেকে, মানে ওরকম কোনো ব্যাপার নেই, আমি যেখানটা যেভাবে সুবিধা হয় ওষুধগুলো নিয়ে নিই। এখন আপাতত আমি 3টে ওষুধ খাই। তো যাক গিয়ে আমি ভাবলাম কি তাহলে একবারে ওই দিক দিয়ে যাবো যখন, ঋষিকে নিয়ে মেডিভিউতে যাই, একবারে ওষুধগুলো নিয়ে আসি ওখান থেকে। আর মেডিভিউতে সুবিধা হবে কি, বৃহস্পতিবার শনিবার এরকম তো পড়াও থাকে, তাহলে ওখান দিয়ে সুবিধা হয়ে যাবে, একবারে নিয়ে চলে আসতে পারবো। তাই জন্য আমি কিন্তু ঋষিকে নিয়ে, মানে যেহেতু টাইমে পারবো না, আগে মেডিভিউতে গিয়ে ওষুধটা নিয়ে ঋষিকে আনতে যাব, টাইমে হবে না। তাই ভাবলাম কি তাহলে একটা কাজ করি, আগে ঋষিকে নিয়ে মানে ঋষিকে নিয়ে নিই, তারপর ওষুধ আনতে যাই। আর একটা জিনিস দেখুন, আমি এটা ওই জন্য কাছ থেকে দেখাচ্ছি, আগে কিন্তু এই জিনিসটা হতো না। এত ঘামি কেন বুঝি না, মানে কি জল, বৃষ্টির জল যেরকম পড়ে সেরকম ভাবে। আর ঋষি রাস্তার মধ্যেও বারবার পুছে দিচ্ছে, আর সবাই আমার দিকে তাকাচ্ছে, ঋষির দিকে তাকাচ্ছে। তা আমি ওকে বলছি পুছো না পুছো না, আর বারবার কত পুছবো, আমি যে হতে থাকুক, যখন দেখবার পারবো না তখনই না ঘামটা পুছে নেবো। তো দুজনে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মেডিভিউর দিকে। একটা ঘটনা ঘটেছে, আমাকে ওষুধের কথা জিজ্ঞেস করছিল দাদা। তো আমার তো অত মাথাতেও নেই মনে, ঋষি কিন্তু দিব্যি নামগুলো বলে দিলে, এটা তো দাদাও বললো, বলে বাহ খুব ভালো ছেলে তো, বা এই যুগের বাচ্চারা এরকমই হয়। এবার দেখুন ওরা আহ্লাদ মানে হয়েছে রাস্তার মতো, ওকে এখন ও গাল পাচ্ছে, ওকেও হামি দিতে হবে। এদিকে ক্যামেরাটা ধরা, যে আজকে বাড়িতে তো সারাদিনে সেরকম একটা ভিডিও নেওয়া হয়নি। ভাবলাম চলুন যারা বাইরে থাকেন, আমাদের নববারাকপুরের কিছু রাস্তাঘাটের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো, বা একটু বাইরের ভিডিওটা না, এটা আমার বেশ ভালো লাগে।
দেখুন আমি কি হারে ঘেমেছি, এটা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেছেন? যাই হোক, একটা ঘটনা ঘটেছে আর একটা, সেটা শেয়ার করি। এরপরে কিন্তু আমরা মেডিকেল থেকে ওষুধ নিয়ে এবার আমরা যখন বাড়ি ফিরছি, তো তখন না মানে অনেক দিক থেকে আসা যায়, তবে কি এটা একটু রাস্তাটা অন্যরকম হয়, মানে 10 মিনিটের মতো প্রায় হাঁটা লাগবে। তো ঋষিকে বললাম, একদিন না আমি আর ঋষি আসছিলাম, দেখলাম ক্যামেরা ধরেছিলাম, কি দারুণ আলো হচ্ছিল আর বেশ ফটো তুলছিলাম, ভালো লাগছিল। তা ঋষিকে বললাম কি চল আজকে ওই রাস্তাটা দিয়েই যাই তাহলে, কেন কি ঘরে বসে একঘেয়ে ফটো, আর ঘরে তো ফটো তোলার প্লেস না, সত্যি কথা বলতে আমরা এডিট করা বা অত ওরমভাবে ফটো দিই না, ফটো তুলি আর পোস্ট করে দিই, সেটা অনেকেও বলেনও। তো সেজন্য আমরা কিন্তু একটু রাস্তাটা ঘুরে ঘুরে যাচ্ছি, একটু ফটো, তারপরে একটু ভিডিও এসব নেওয়ার জন্য। সত্যি ফটো কটা তুলেছি বেশ ভালো। তবে কি হ্যাঁ, বড়জোর 3-4টেই হবে, মানে একসাথে অনেকগুলো করে একই ছবি তুলেছি আর কি। তো যাই হোক, যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে ফলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা ফ্রেন্ডে আছেন তাদেরকে আলাদা করে আর কি বলবো। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অবশেষে অনেক রাত হয়ে গেছে, এখন আনুমানিক রাত 11:30 থেকে 11:30 বাজে। সব কিছু হয়ে গেছে, এখন রূপচর্চার টাইম। তো একটু নিজে বসে ফ্রেশ হচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।